ততদিন আমি চুল কাটবো না। হ্যাঁ, তাই এখন আজকে গেছি তখন আমি আজকে আর কি মাথা নাড়িয়ে করলাম, আনন্দ অনুভূতি হচ্ছে। হ্যাঁ, সেই কারণে আমি আজকে চুলটা কাটে দিলাম। আপনি কি বিজেপির সাথে যুক্ত? হ্যাঁ। আচ্ছা, তো আপনি এই 15 বছরে কোনো কোনো কিছু সুযোগ সুবিধা না পাননি? না, আমার বাড়িতে ওটা কিচ্ছু নাই। কোথাও লিখিত আবেদন করেননি যে সুযোগ সুবিধার জন্য? না, অনেক কিছু লক্ষ্মীর ভান্ডারের জন্য 2 বার জমা দিছি, আচ্ছা। আজ পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার এখনো হয় নাই। বিজেপির এই জয় কতটা আনন্দ বা খুশিতে রয়েছে? আনন্দের কথা কওয়াই যাবি না আর, অনেকটা খুশি, যে আনন্দ আকারে কওয়াই যায় না আর। আজকে থেকে এই যে আপনি মস্তক বন্ধন করলেন, হ্যাঁ, কতটা আপনাকে ভালো লাগছে? না আমার খুব ভালো লাগছে। এলাকাবাসীকে কি বলবেন? না, এলাকাবাসীও আমার দেখিয়ে খুব ভালোবাসছে, আর সবাই জানে যে আমি চুলটা ওই রকমের ওই জন্য রাখছি এতদিন। তৃণমূল সরকার কি এমন ক্ষতি করেছে আপনার যে আপনি চুল কাটেননি? না, আমার টানে ওইটা প্রতিক্রিয়া ছিল, টানে তৃণমূল সরকার যখনই আসিল তখন তো রান গিলে তো দোষরা হয়ে গেল। হ্যাঁ, এক ডাঙ্গায় উ এক ডাঙ্গায়, ইয়ের ঘর ভাঙে উয়ের ঘর ভাঙে। হ্যাঁ, পার্টি অফিস মুক্তা ঘর করে ফেলাল। হ্যাঁ, সেই কারণে আমি তখনই প্রতিক্রিয়া করছি যে যতদিন এই সরকার যায় নাই ততদিন আমি চুলটা কাটবো না। তৃণমূল সরকারের অত্যাচারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে এই সরকারের বিসর্জন হয়েছে, হ্যাঁ, সেই জন্য চুলটা আমি কাটলাম আজকে। আজকে চুল কাটার পর এই আপনার এলাকাবাসীকে বা সমগ্র মানুষকে কি বলবেন? না, আমি তো সবাইকে না ভালোই বাসি, তো করবে, ওরা আমার বিশ্বাস আছে উন্নয়ন হইবে। যদি না উন্নয়ন না হলে তো ইয়ে পাল্টে ফেলাই বের লোক। হ্যাঁ হ্যাঁ, এই যে 4 এপ্রিল যখন ফলাফল বেরোচ্ছে তখন আপনি টিভির দিকে চোখ রেখেছিলেন। হ্যাঁ। আচ্ছা, যখন দেখলেন যে এত জয় জয়কার তখন কেমন অনুভূতিটা না, হয়েছিল? তখনই আমার যখনই আমি দেখি যে সব চাই 100 ভোটে আগে আছে, 100 এমএলএ, তখনই আমার মন এমন শান্তি হয়েছে, আমি আর বাকি খবর দেখি নেই, আমার হয়ে গেছে। তারপরে ভাবলেন যে 2 দিন পর চুল কাটবেন? হ্যাঁ, তারপরে ভাবলাম যে যখন ওই সরকার শেষ, যখন আমি চুল যেদিনই সেদিনই কাটতে পারবো। চুল তো কাটলেন, এলাকার লোক যে খাওয়া দাওয়া চাইছে কি করবে? খাওয়া দাওয়া যে মুড়ির কথা করছি আমি, আমি তো গরিব মানুষ, দেখে আমার তো বর্তমান কিছু নেই, আমার তো জমি জায়গাও নাই। হ্যাঁ, খালি ভাটা খাটি আর বাস। মানে চুল কাটার পরেই মুড়ি খাওয়াবেন সবাইকে? হ্যাঁ, মুড়ির সাথে কিছু থাকবে? ওই মুড়ি আর মুরগি, লাড্ডু ফাড্ডু কিছু নাই, পয়সাও নাই।